রজনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম খণ্ড। রজনীর কথা। প্রথম পরিচ্ছেদ। তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি। আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না, আমার দুঃখ তোমরা বুঝিবে না। আমি একটি ক্ষুদ্র যূথিকার গন্ধে সুখী হইব, আর 16 কলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্রমণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও আমি সুখী হইব না। আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে? আমি জন্মান্ধ। কি প্রকারে বুঝিবে? তোমাদের জীবন দৃষ্টিময়, আমার জীবন অন্ধকার। দুঃখ এই, আমি ইহা অন্ধকার বলিয়া জানি না। আমার এই রুদ্ধ নয়নে তাই আলো। না জানি তোমাদের আলো কেমন। তাই বলিয়া কি আমার সুখ নাই? তাহা নহে। সুখ দুঃখ তোমার আমার প্রায় সমান। তুমি রূপ দেখিয়া সুখী, আমি শব্দ শুনিয়াই সুখী। দেখো, এই ক্ষুদ্র ক্ষুদ্র যূথিকা সকলের বৃন্তগুলি কত সূক্ষ্ম, আর আমার এই করস্থ সূচিকাগ্রভাগ আরো কত সূক্ষ্ম। আমি এই সূচিকাগ্রে সেই ক্ষুদ্র পুষ্পবৃন্ত সকল বিদ্ধ করিয়া মালা গাঁথি। শৈশব মালায় গাঁথিয়াছি। কেহ কখনো আমার গাঁথামালা পড়িয়া বলে নাই যে কানায় মালা গাঁথিয়াছে। আমি মালাই গাঁথিতাম। বালিগঞ্জের প্রান্তভাগে আমার পিতার একখানি পুষ্পোদ্যান জমা ছিল, তাহাই তাহার উপজীবিকা ছিল। ফাল্গুন মাস হইতে যতদিন ফুল ফুটিত, ততদিন পর্যন্ত পিতা প্রত্যহ তথা হইতে পুষ্পচয়ন করিয়া আনিয়া দিতেন। আমি মালা গাঁথিয়া দিতাম। পিতা তাহা লইয়া মহানগরীর পথে পথে বিক্রয় করিতেন। মাতা গৃহকর্ম করিতেন। অবকাশ মতে পিতা মাতা উভয়েই আমার মালা গাঁথার সহায়তা করিতেন। ফুলের স্পর্শ বড় সুন্দর, পরিতে বুঝি বড় সুন্দর হইবে, ঘ্রাণে পরম সুন্দর বটে। কিন্তু ফুল গাঁথিয়া দিন চলে না। অন্যের বৃক্ষের ফুল নাই, সুতরাং পিতা নিতান্ত দরিদ্র ছিলেন। মির্জাপুরে একখানি সামান্য খাপরেলের ঘরে বাস করিতেন। তাহারই এক প্রান্তে ফুল বিছাইয়া, ফুল স্তূপাকৃত করিয়া, ফুল ছড়াইয়া আমি ফুল গাঁথিতাম। পিতা বাহির হইয়া গেলে গান গাইতাম। আমার এত সাধের প্রভাতে সই ফুটল নাকো কলি।